একজন ইয়ে করে দেন বরাবর আছে না ওকে দিয়ে আমি দেইনি তখন এখানে কি নামাজ পড়বে নামাজের পর উঠবে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين رواه البخاري رواه الترمذي هذا حديث حسن صحيح أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ونفعناكم بالآيات والذكر الحكيم آمنت بالله رضينا قسمة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب فإن المال يفني عن قريب وإن العلم يبقى لا يزال وإن العلم يبقى لا يزال তালপট্টি রহমানিয়া হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত তৌহিদি মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থান রতা পর্দানিসীন মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বর্তমান সময়ে ফিতনার যুগে
সকল ফিতনাকে উপেক্ষা করে মহান আল্লাহ আজকের এই জান্নাতি বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আবেগের সাথে ভক্তি সহকারে হৃদয় উজাড় করে হৃদয়ের মণিকোঠা থেকে আল্লাহ তাআলার নামে কালিমাতু শুকুর পাঠ করব। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবেন কিয়ামতের ময়দানে সাইয়্যিদুল মাহশার, সাইয়্যিদুল কাউসার, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার বলেন? এজন্যই আমরা আবার সেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। বর্তমান এমন এক সময়, যে সময় নিজের ঈমানকে অটুট অনড় রাখা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অন্তিম মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের মতো হাজারো মানুষ চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাজারে, হসপিটালের বেডে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা জর্জরিত, সেই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই এবং বাছাই করে এই জান্নাতি মজমায় বসবার যে তৌফিক দান করলেন, এজন্য আবার সেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা এমন এক মজলিসের মধ্যে বসতে পেরেছি, যেই মজলিসের ব্যাপারে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। হাদিসের মধ্যে এসেছে, কোন মজলিসে যখন যেই মজলিসের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াত শোনা হয়, হাদিসের তেলাওয়াত হয়, হাদিসের তেলাওয়াত সেখানে মানুষ শ্রবণ করে, এবং দ্বীনি মজমার মধ্যে যখন মানুষ একত্রিত হইয়া আল্লাহ তাআলার নাম উৎসর্গ করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন ওই মজলিসের মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমি আল্লাহ তাআলা সকিনা বর্ষিত করি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, শুধু সকিনাই বর্ষণ হয় না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, রহমত দ্বারা ওই মজলিসকে ঢেকে নেওয়া হয়। শুধু তাই নয়, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, দুনিয়ার কোন মিনিস্টার, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যখন নির্বাচনী এলাকার মধ্যে আসে, নির্বাচনী এলাকার মধ্যে আসার কারণে তাকে কিন্তু প্রশাসনের মাধ্যমে সিকিউরিটি গার্ড দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসে, এই মজমাগুলোকে, এই বৈঠকগুলোকে আল্লাহ তাআলার তৈরিকৃত নূর দ্বারা ফেরেশতা, এই সমস্ত ফেরেশতা সিকিউরিটি গার্ড হয়ে ওই মাহফিলকে, ওই বৈঠককে সংরক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই সমস্ত লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে নিয়ে আলোচনা করেন। কি বলেন? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসের লোকদেরকে নিয়ে তার ফেরেশতাদের কাছে আলোচনা করেন। ও ফেরেশতারা, তালপট্টি রহমানিয়া জামে হাফিজিয়া নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা সংলগ্ন আজকে মাহফিল হচ্ছে, ওই মাহফিলের মধ্যে অনেক মানুষ এসেছে, তারা একত্রিত হওয়ার পর তারা কি সেখানে করে? তখন ফেরেশতারা উত্তর করে, আল্লাহ তারা আপনার নাম স্মরণ করতেছে। তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? কয় না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তারা কি চায় আমার কাছে? তখন ফেরেশতারা উত্তর করে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে?
ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে দেখে নাই, তারা কি জাহান্নাম দেখেছে? না না, তারা জাহান্নামও দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? কয় না না, তারা জান্নাত দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তাহারা যেহেতু আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, জাহান্নামের ভয়ে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা জান্নাত যেতে চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার বলেন? এজন্যই আমরা কিছু স্লোগান দেব। এই স্লোগান দিয়ে আমরা তালপট্টি রহমানিয়া এলাকাবাসীকে আমরা জানাইতে চাই যে আজকে মাহফিল হচ্ছে, আমরা বাড়িতে অযথা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই, কোরআন এবং হাদিসের জ্ঞান শুনে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই। এজন্যই সকলেই আমরা বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় সুধী, আমরা যে মাহফিলে এসেছি, আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যে সময় চতুর্মুখী ফিতনা দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। এই ফিতনা শুধু নতুন করে নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে থেকেও, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এখন পর্যন্ত নানানমুখী ফিতনার আবির্ভাব ঘটেছিল। সেগুলোর প্রতিবাদ করেছেন প্রত্যেক সময়ের একজন আহলে হক দল, এক আহলে হক দল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হকের স্লোগান দিলেন, তখন নমরুদ কিন্তু বাতিল নিয়ে মাথাচাড়া দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হক দ্বারা বাতিলকে এমন ভাবে প্রতিহত করেছে যে নমরুদ ইতিহাসের মানচিত্র থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আজকে মানুষের হৃদয়ের মণিকোটায় জাগ্রত হয়ে আছে। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হকের স্লোগান দিয়েছিল, সেই সময় ফিরাউন বাতিল নিয়ে মাথাচাড়া দিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউনকে এমন ভাবে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে যে ফিরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দিয়েছে যার শাস্তি আজও বিদ্যমান। পক্ষান্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আজকে মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নানানমুখী বাতিলের আবির্ভাব ঘটেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দরভাবে সেই বাতিলের প্রতিবাদ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলদেরকে এমন ভাবে দমন করেছেন, তারা এমন ভাবে নিচ্ছিন্ন হয়েছে, তাদের নিশানা আজকে পৃথিবীতে মানচিত্রে নাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সারা বিশ্বের জন্য একজন মুক্তির দিশারি। এজন্যই পৃথিবীতে বর্তমান সময়ে এমন কিছু বাতিলের আবির্ভাব ঘটেছে। এক দল ভাই রয়েছে, তাদের নাম হলো আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। তাদের স্লোগান কি? তারা আপনাদেরকে এমন ভাবে সুন্দরভাবে বুঝাবে, আহলে কোরআন মানে কোরআনের অধিকারী, কোরআনের ধারক বাহক। সুন্দর একটা নাম না? কিন্তু এদের ভেতরে এত মিথ্যাচার, এত ধোঁকা। দেখেন মানুষকে কিভাবে ধোঁকা দেয়। এই আহলে কোরআন বলে মানুষকে ধোঁকা দেয় কিভাবে। মানুষকে বলে কোরআনের মধ্যে আছে ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুন্দর আছে নাই? আছে, নামাজ কায়েম করো। তখন ওই আহলে কোরআন মানুষকে এখান থেকে আরো ধোঁকা দেয়। কোরআনে তো শুধু আছে তোমরা নামাজ কায়েম করো, কোরআনে তো নাই 3 রাকাত মাগরিবের নামাজ, 2 রাকাত ফজরের নামাজ, 4 রাকাত জোহরের নামাজ, 4 রাকাত আসরের নামাজ, 4 রাকাত ঈশার নামাজ। এগুলো তো কোরআনে স্পষ্ট নাই। অতএব 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত ঈশার, 4 রাকাত আসর, এই নামাজগুলো পড়া লাগবে না। শুধু আকিমুস সালাহ, আকিমুস সালাহ বললেই শুধু নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন নাম কত একটা সুন্দর, কিন্তু মানুষকে কত তীক্ষ্ণভাবে ধোঁকা দেয়। কথা বুঝতে পেরেছেন আমার? ঠিক তেমনি ভাবে এই আহলে কোরআনের অনুসারী বর্তমান হিজবুত তাওহীদ ইউটিউব বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আজকে এরা ভাইরাল হয়ে গিয়েছে। এরা মানুষকে বলে নামাজ পড়া লাগবে না, নামাজ 3 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ, এগুলো কোরআনের কোথাও নাই। ওয়াকিমুস সালাহ এতটুকুন বললেই নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3 রাকাত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যারা কোরআনের 3
শুধু খালি হাদিস মানবে, কোরআন মানবে না, এটাও হলো ধোঁকা। আবার কিছু মানুষ আছে হাদিস মানবে, কোরআন মানবে, কিন্তু শরীয়তের 4টে মূল বিষয় ইজমা, কিয়াস এগুলোকে অস্বীকার করে। অথচ শুধু কোনো ব্যক্তি যদি কোরআন হাদিস মেনে চলতে চায়, তাকে পদে পদে ধরা খাইতে হবে। এভাবে আবার কিছু মানুষ আছে যারা কি করে, শুধু হাদিসের মধ্য থেকে সহিহ হাদিস মানে আর জয়ীফ হাদিস মানে না, এটাও মনে করতে হবে ধোঁকা। আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে চাই, আমরা সহিতে কি বুঝি? সহি মানে শুদ্ধ বুঝি, বুঝি না বুঝি বলেন? সহি মানে কি বুঝি? আমরা শুদ্ধ বুঝি। এখানে আছেন